অহংকার আল্লাহ পাক কবু বরদাস্ত করেন না। এই দুনিয়ার মধ্যে আমরা মেয়েরা অনেকে আছি রূপের অহংকার করি, আর পুরুষ টাকার গরম দেখায়, অর্থের গরম দেখায়, রক্তের গরম দেখায়। কিন্তু যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমাদের সেই আধার করে মাটির কবরে, তখন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না, সাথে অর্থ যাবে না, সাথে টাকা যাবে না, সাথে কিন্তু আমাদের রূপ যাবে না, সাথে যাবে আমাদের সাদা কাফন আর আমল নামা। কি আমরা আমল করছি সেই সামানটুকু আমরা নিয়ে আধার করে যেতে পারবো। দেখুন কবি রহমতুল্লাহ সাহেবের লেখা একটি পপুলার কালাম কবি লিখেছি, পরিবেশন করে শোনাচ্ছি। একদিন এক তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা কেমন করে ভেসে গিয়েছিল, সেই সাদ্দাতকেই কেমন করে জন্ম দিয়েছিল। মা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছিল, আর বাঘের দুধকে সাদ্দাত কেমন করে বড় হয়ে বাদশাহী পেয়েছিল। অনেক সুন্দর কালাম, আরো একবার বলছি, মনোযোগ আকর্ষণ করবেন, আশা করি ভালো লাগবে। কবি লিখতে শুনুন, বলছে দেখুন। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তায় একটি ভেসে যায়, সেই তক্তা ধরে হায়রে হায় সাদ্দাতের মা জননী সাদ্দাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায়রে হায়, আজরাইল এলো সেই সময়। কি করুণ দৃশ্য হায়রে হায়, আজরাইল এলো সেই সময়। সাদ্দাতের মা জননীর জীবন নিয়ে যায়, আজরাইল কাঁদে সেই সময়। হায়রে আজরাইল কাঁদে সেই সময়। একদিন তুফানে বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তারপরে সেই তক্তা ধরে কোথায় যাচ্ছে আর কি করছে, সাদ্দাত কেমন করে বাঘের দুধ খেয়ে বড় হচ্ছে, কবি লিখছে শুনুন। তক্তা ধীরে ধীরে ভেসে যায় কোথায়, নদীর ওই কিনারায়, সেই সময় বাঘ একটি সাদ্দাতের দেখতে পায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘ দুধ খাওয়ায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘ দুধ খাওয়ায়। বাঘের দুধ খেয়ে সাদ্দাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ, জঙ্গলের বাঘ নাহি তারে খায়। হায়রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তারপরে সাদ্দাত বাঘের দুধ খেয়ে বড় হয়ে তারপরে কি করছে কবি লিখছে শুনুন। সাদ্দাত বড় হয়ে গেল, বাদশাহী সাদ্দাত পেল, বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটালো। সাদ্দাত অহংকার করে নিজে জান্নাত বানায়, হীরে জওহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার অহংকার করে পতন হয়। হায়রে অহংকার করে পতন হয়। তারপরে কি
করছে কবি লিখছে সাদাত অহংকার করিল নিজে জান্নাত বানালো আল্লাহর জান্নাতে সাদাত যাবে না বলিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল নিজের বানানো জান্নাত দেখা হলো না কেন মালিকুল মউত এসে যায় হায় রে মালিকুল মউত এসে যায় একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয় তারপরে আল্লাহ পাক আজরাইলকে কি হুকুম করছেন আজরাইল কি করছেন কি বলছে কবি ছন্দের একটু শুনুন খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতের দরজায় দাঁড়ালো সাদাত তখন কি বলছে সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও আজরাইল বলে তোমার মউত এসেছে দেখার লাগি সাদাত দেখার লাগি অনুরোধ জানায় হায় রে জান্নাত দেখার লাগি অনুরোধ জানায় তারপরে আজরাইল কেমন করে আল্লাহ পাকের কাছে কাঁদছে আর কি করছে আল্লাহ পাক আজরাইলকে কি হুকুম করছে আজকে একটু শুনুন আজরাইল কেঁদেছিল সেই সময় সাদাতের প্রাণ যখন নেয় আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায় খোদা বলে আজরাইল শোনো না আমি যা জানি তুমি জানো না খোদা বলে আজরাইল শোনো না আমি যা জানি তুমি জানো না হুকুমের গোলাম তুমি হুকুম পালন করো না অহংকার সইতে পারি না হায় রে অহংকার সইতে পারি না একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয় আগে বলেছি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দার সবই মেনে নিতে পারেন কিন্তু অহংকার আল্লাহ পাক বরদাস্ত করেন না এই দুনিয়ার মধ্যে আমরা মেয়ের রূপের অহংকার করি পুরুষ অর্থের গরম করি টাকার গরম দেখাই কিন্তু সেই সম্পর্কে কবি শেষ কথায় কি বলছেন মিসাল দিচ্ছি শুনুন খোদাকে বিশ্বাস করো না অহংকার করো না অহংকারের পতন ঘটে তোমরা দেখো না খোদাকে বিশ্বাস করো না অহংকার করো না অহংকারের পতন ঘটে তোমরা দেখো না রহমাতুল্লাহ দেখবি অহংকারে চলে যায় ওরে রহমাতুল্লাহ দেখবি অহংকারে চলে যায় সাদাতের দশা হবে আল্লাহর পথে চলে আয় কেন
আল্লাহ যে বড় দয়াময়, হায় রে তিনি যে পরম দয়াময়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়।